আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। তো বলেন প্রশ্ন। আমার জানার বিষয়টা হচ্ছে যে আপনার হারামাইনের নামাজের নেকি সম্পর্কে। আমরা যে জানি যে হারামাইনের নামাজ পড়লে আমরা যে অতিরিক্ত নেকি পাই, মক্কাতে পড়লে 1,00,000 গুণ, মদিনাতে পড়লে 1,000 গুণ। তো এই ক্ষেত্রে শেখ, উম কতটুকু মসজিদের কতটুকু অংশের মধ্যে পড়লে আমরা অতিরিক্ত নেকিটা পাবো? অথবা দেখা যাচ্ছে হজের সময়তে বা রমাদানে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যে জায়গা না পেলে অনেক সময় মানুষ বাইরে নামাজ পড়ে, মসজিদের বাইরে ইমামের সাথে জামাত করে নামাজ পড়ে। এই ক্ষেত্রে আহ, ওই ওইরকম স্থানে নামাজ পড়লে আমরা আহ, অতিরিক্ত নেকিটা পাওয়ার আশা রাখতে পারি কিনা, এটাই মক্কায় না ছিল আমার প্রশ্ন। মদিনায়? না জাযাকাল্লাহ দুই খাইর। জায়গারই প্রশ্ন? দুই জায়গা, মক্কা মদিনা দুইটাই। মক্কাতুল মুকাররমা সম্পর্কে 1,00,000 যে নেকির কথা রয়েছে, সেটি শুধু মসজিদে হারাম মানে শুধু মসজিদটাই, এবং মসজিদের এমামের এমামতিতে ওই জামাতে পড়লে 1,00,000? হ্যাঁ, বা ওখানে নামাজ পড়লে মসজিদে নামাজ পড়লে 1,00,000? নাকি গোটা হদুদ হারাম, হারামের পুরো এলাকা যতদূর পর্যন্ত আছে, কোনো দিকে 5 কিলোমিটার, কোনো দিকে 18, 19, 20 কিলোমিটার, কোনো দিকে 15 কিলোমিটার, এই যে রয়েছে হদুদ হারামের ভিতরে আজিজিয়াতে, মিসফালাই, আপনার অন্য অন্য জায়গায়, বিভিন্ন জায়গায় মসজিদে তানিমের কাছাকাছি, এইসব জায়গায়, এমনকি মেনায়, মুজদালিফায়, এগুলো সব হদুদ হারামে, আরাফার কাছাকাছি পর্যন্ত এসব জায়গায় পড়লো 1,00,000 পাওয়া যাবে। এই বিষয়ে দুটো মত রয়েছে আইম্মায়ে কেরামদের। একটি মত হচ্ছে যে 1,00,000 গুণ শুধু মসজিদে হারাম। মসজিদে হারাম বলতে তারা বলছেন যে এই মসজিদে হারামে, হারাম এবং তার চত্বরের চারিদিকে যতদূর পর্যন্ত সালাতে জামাতে লাগছে, আর সেটা হচ্ছে মসজিদে, মসজিদের বাইরে যে চত্বরগুলি রয়েছে এগুলি। কিন্তু আরেক দল বিজ্ঞ মহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন, এবং তাদের মতটি বেশি শক্তিশালী, অনেকগুলি দলিল পেশ করেছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, অনেক ইমাম কেরাম আছেন, যে মসজিদে হারাম বলতে হুদুদে হারাম, মক্কায় মসজিদে হারাম বলতে হারামের যতদূর পর্যন্ত এলাকা রয়েছে এগুলিতে যে কোনো জায়গায়, হোটেলে পড়লে 1,00,000 পাবেন, সেখানকার আশেপাশের কোনো মসজিদে পড়লে 1,00,000 পাবেন, মেনায় 1,00,000 নাকি পাবেন, মুজদালিফায় 1,00,000 নাকি পাবেন, এইভাবে আর কি। এই মতটি বেশি প্রাধান্যযোগ্য। বাকি থাকলো মদিনায়। মদিনায় না, মদিনা হুদুদে হারাম আছে, কিন্তু হুদুদে হারামে 1,000 নেকি পাবেন না, শুধু এই যে সালাতুন ফি মসজিদি হাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই মসজিদে সালাত। সুতরাং মসজিদ নবী বলতে শুধু মসজিদ নবী যতদূর পর্যন্ত বিল্ডিং আছে এতটুকু নাই, বরং চারপাশে যে খোলা ময়দান আছে, এবং সেই জামাতে আপনি সালাত আদায় করছেন কাতারে, কাতার কাছাকাছি রয়েছে মোটামুটি, আর আপনি মসজিদের তকবীর গুলি শুনতে পাচ্ছেন, তকবীর তাহরিমা থেকে সালাম পর্যন্ত শুনতে পাচ্ছেন, এই দুটো শর্তের সাথে। জি, বেশি গ্যাপ না থাকে, বিচ্ছিন্ন না, যে রাস্তাঘাট মাঝখানে রোড আছে আর রোডের বাইরে পার্কিং আছে, ওইখান থেকে শুধু আওয়াজ শুনতে পাচ্ছে আর বিচ্ছিন্ন কাতারে জামাতের ইক্তেদা করছে, এটা জায়েজ না, এভাবে নামাজ হবে না। জি, তাহলে আলাদা করে নামাজ পড়তে হবে। তো এই মসজিদ হলো মসজিদে নববী। এই মসজিদে নববী এবং মসজিদ নববীর চারপাশে যে চত্বর খোলা ময়দান রয়েছে এগুলিতে যে কোনো জায়গায় সালাত আদায় করলে 1,000 সওয়াব পাবেন ইনশাআল্লাহ, এই জামাতে পড়লে। আল্লাহু আ'লাম।